ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া যাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এখানে চারটা বিষয় উল্লেখ করেছেন, বান্দা বান্দি জিনিসান বোঝার জন্য সহজ। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি খালিক, যিনি মালিক, ওনার যে নিদর্শন মোবারক সেগুলি তিনি তেলাওয়াত মোবারক করে জানাবেন। ওয়া যাক্কিহিম, তাকে তাজকিয়া করবেন, ইসলাহ করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাবা ওয়াল হিকমা, তাকে তিনি কিতাব মোবারক শিক্ষা দিবেন, হিকমত মোবারক, সুন্নাহ মোবারক শিক্ষা দিবেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, যদিও পূর্বে তারা হেদায়েতপ্রাপ্ত ছিল না, হেদায়েত মোবারক দান করার জন্যই সেই নিদর্শন মোবারক, আয়াতসমূহ মোবারক সেগুলো জানাবেন এবং তাদেরকে তাজকিয়া করবেন, ইসলাহ করবেন, কিতাব শিক্ষা দিবেন, সুন্নাহ মোবারক শিক্ষা দিবেন। এখন ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আয়াতসমূহ কি? আয়াত মোবারক হচ্ছেন যেটা আইয়ামুল্লাহ শরীফ এবং এর সংশ্লিষ্ট যা আছে সেটা নিদর্শন মোবারক, অনেক কিছু। যাক্কিহিম, তাজকিয়া করবেন, অর্থাৎ বান্দাদেরকে পবিত্র করবেন। কিসের থেকে? গায়রুল্লাহ থেকে। আর কিতাব তো মহাসম্মানিত, আমাদের কালামুল্লাহ শরীফ শিক্ষা দিবেন, হিকমত মহাসম্মানিত সুন্নাহ শিক্ষা দিবেন, কারণ এগুলি বান্দা বান্দি জিনিস কারো জানা ছিল না। এখন তাজকিয়া করবেন। এই আয়াত শরীফ যেমন অনুরূপ আরও 3খানা আয়াত শরীফ রয়েছেন। সূরা বাকারা শরীফে 3খানা আয়াত শরীফ, 2খানা আয়াত শরীফ, আর হচ্ছে সূরা আলে ইমরান শরীফ 1খানা আয়াত শরীফ, আর সূরা জুমা শরীফ 1খানা আয়াত শরীফ, একই রকম। এখন তাজকিয়া করবেন, অর্থাৎ ইসলাহ প্রাপ্ত করবেন। এখন এই তাজকিয়ার যে বিষয়টা, সে তাজকিয়ার যে ইলম, সেটা হলো ইলমে তাসাউফ, আর তাজকিয়া হচ্ছে তাসাউফ। হাদিস শরীফ ওনাদের বর্ণিত রয়েছে, আন হযরত ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ক্বালা মুরসালান আল ইলমু ইলমান, আল ইলমু ইলমান, ফাল ইলমুন ফিল কল ইলমুন নাফে, ইলমুন আলা লিসান ফাজালিকা হুজ্জাতুল্লাহ আযজা ওয়া জাল্লা আলা ইবনে আদম। এখানে হাদিস শরীফ বর্ণনা করেন হযরত ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, ইলম হচ্ছেন 2 প্রকার, আল ইলমু ইলমান, ফা ইলমুন ফিল কল ইলমুন নাফে, কলবি ইলম যেটা সেটা হচ্ছে উপকারী ইলম। আর ইলমুন আলা লিসান, জবান ইলম, হুজ্জাতুল্লাহ আযজা ওয়া জাল্লা আলা ইবনে আদম। জবান ইলম হচ্ছে ইলমুল ফিকাহ, যেটা দলিল, অর্থাৎ এখানে সংক্ষেপে বোঝানো হয়েছে সেটা হলো ইলমুন ফিল কল হচ্ছে ইলমুত তাসাউফ, ইলমুত তাজকিয়া, অনেক নাম। যে ইলমের দ্বারা অন্তর ইসলাহ হয়, অন্তর ইসলাহ প্রাপ্ত হওয়ার কারণে যিনি খালিক, যিনি মালিক, যিনি রহ মুআল্লাক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের মহব্বত, মারিফত, নিসবত, কুরবত, রাজামন্দি, সন্তুষ্টি মোবারক হাসিল হয়। সুবহানাল্লাহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইলমুল ফিকহ হচ্ছে যেটা মানুষের দলিল, অর্থাৎ ওযু, গোসল, নামাজ, রোজা, জাহিরি যত ইবাদত বন্দেগী সেগুলি জন্য যে ইলমটা সেটা হচ্ছে ইলমুল ফিকহ। এখন ইলমুল ফিকহ এবং ইলমুত তাসাউফ 2 ভাগে বিভক্ত। ইলমুল ফিকহটাকে আবার 4 ভাগে বিভক্ত করা হয়েছে। এটা আমাদের মাসিকাল বায়ানের সহিত অন্যান্য পত্রিকাও দেওয়া হয়েছে, কিতাবে দিতে দেওয়া হয়েছে। ইলমুল ফিকহ 4 ভাগে বিভক্ত: আকায়েদ, ইবাদত, মুআমালাত, মুআশারাত। এখন ইলম যদি 100 ভাগ ধরা হয়, তার 50 ভাগ হচ্ছেন ইলমুল ফিকহ, 50 ভাগ ইলমুত তাসাউফ। তো 50 ভাগ ইলমুল ফিকহের মধ্যে আকায়েদ, ইবাদত, মুআমালাত, মুআশারাত। আকায়েদ হচ্ছে আকীদা শাস্ত্র। আকীদা শাস্ত্রটা কি? যে বিষয়গুলি বিশ্বাস করা, যেই বিষয় ঈমান আনা, যে বিষয়গুলি সঠিকভাবে বিশ্বাস না করলে তার ঈমানটা থাকে না, সেটা হচ্ছে আকায়েদ শাস্ত্র, ইলমুল আকায়েদ। এটা হচ্ছে 12.5। আর ইবাদত হচ্ছে 12.5। ইবাদত হচ্ছে
কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, এখানে হচ্ছে 12.5। 25 মুআমালাত, মুআশারাত। মুআমালাত হচ্ছে লেনদেন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, যত মানুষের আর্থিক লেনদেন যা আছে সেটা হলো মুআমালাত, এটা হচ্ছে 12.5। আর মুআশারাত হচ্ছে জীবনযাপন, হক্কুলিবাদ, মানুষের সাথে ওঠা বসা, চাল চলন, আচার ব্যবহার, কথাবার্তা, এই সমস্ত যে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং আন্তর্জাতিকভাবে যে মানুষের সাথে ব্যবহার, সেটা হচ্ছে মুআশারাত। এখানে হলো 12.5। মোট এই ইলমুল ফিকহ হচ্ছে 50, আর ইলমুত তাসাউফ একাই হচ্ছেন 50। সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু। এখন ইলমুত তাসাউফ ব্যতীত যেটা বর্ণিত রয়েছে, হযরত ইমাম মালিক বলেন, মান তাফাক্কাহ ওয়া লাম ইয়াতাসাওয়া ফাকাত তাফাসসাক। মান তাফাক্কাহ ওয়া লাম ইয়াতাসাওয়া ফাকাত তাফাসসাক। যে ফিকহ শিখলো, তাসাউফ শিখলো না, সে হচ্ছে একটা ফাসিক, একটা নাফরমান, নাউযুবিল্লাহ। আবার হচ্ছে মান তাসাওয়াফ ওয়া লাম ইয়াতাফাক্কাহ ফাকাত তাজান্দাক। মান তাসাওয়াফ ওয়া লাম ইয়াতাফাক্কাহ ফাকাত তাজান্দাক। যেমন যে ফকিররা যারা রয়েছে, বলে তারা তাসাউফ করে, মারেফত করে, শরীয়তকে গুরুত্ব দেয় না, নাউযুবিল্লাহ। এরা হচ্ছে জিন্দিক, কাফের, নাউযুবিল্লাহ। ওমান জামা বাইনাহু ফাকাত তাহাক্কাক। যে ইলমে ফিকহ, ইলমে তাসাউফ দুইটা একত্রিত করলো, শিখলো, সে হচ্ছে মুহাক্কিক, সে হচ্ছে হাকিকি মুমিন, ইমানদার। সুবহানাল্লাহি ওয়া সাল্লাম। এখন ইলমুল ফিকহটা তো সহজ, অর্থাৎ সহজ অর্থ জাহিরিভাবে ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, জাকাত, অন্যান্য যত সংশ্লিষ্ট যা আছে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, খেত খামার, মুআমালাত, মুআশারাত যা আছে, মানুষের সাথে লেনদেন, এই সংক্রান্ত যে ইলমটা, সেটা হচ্ছে ইলমুল ফিকহ। আর ইলমুত তাসাউফ, যেটা তাসাউফ বলা হয়, আচ্ছা, তাসাউফ হচ্ছে আসলে ইলমুল ইখলাস, অর্থাৎ যে ইলমের দ্বারা মানুষের ইখলাস পয়দা হয়, গায়রুল্লাহর মহব্বতটা দূর হয়ে যায়, দুনিয়ার মহব্বতটা দূর হয়ে যায়। একমাত্র যিনি খালিক, যিনি মালিক, যিনি মুহান্নাব, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের নিসবত, করবত, মহব্বত, রাজামন্দির সূত্র হাসিল হয়। এই জন্য ইলমুত তাসাউফ অনেক নাম, ইলমুত তাসাউফ, ইলমুল ফিলকল, ইলমুল বাতেন, ইলমুত তাসকিয়া, ইলমুত তাসফিয়া, ইলমুল ইখলাস, ইলমুল কল, অনেক নাম মোবারক রয়েছে ইলমুত তাসাউফের। তো সংক্ষেপে হচ্ছেন ইলমুল ইখলাস, যার মাধ্যম দিয়ে ইখলাস পয়দা হয়, ইলমুল ইখলাস। যিনি খালিক, যিনি মালিক, যিনি মহান, তিনি ইরশাদ মোহর করেন কালামুল্লাহ শরীফে, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। যিনি খালিক, যিনি মালিক, যিনি মহান, তিনি ইরশাদ মোবারক করেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। যিনি খালিক, যিনি মালিক, যিনি মহান, তিনি ইরশাদ মোবারক, আমি তোমাদেরকে আদেশ মোবারক করেছি, কি করেছি? ইখলাস অর্জন করার জন্য। ওমা উমিরু, আমি আদেশ করিনি। কি আদেশ করেননি? ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, অর্থাৎ ইখলাসের সাথে আয়াতবন্দি করার জন্যই আদেশ মোবারক করেছি। ইখলাস ব্যতীত যেন তোমরা আয়াতবন্দি না করো, সেই আদেশ মোবারক করেছি। সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু। এখানে বলা হচ্ছে ইখলাসের সাথে তোমরা আয়াতবন্দি করো, সেটাই আদেশ করেছে, অন্য কোনো আদেশ করা হয়নি। কারণ ইখলাস ব্যতীত কোনো ইবাদত বন্দেগী কখনোই কবুল হয় না। যেটা হাদিসের ব্যাখ্যা, হাদিসে বলা হচ্ছে, হযরত আবি উমামাহ আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبل من العمل। হযরত আবু উমামাহ বাহিলি রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, ইন্নাল্লাহ লা ইয়াকবালু মিনাল আমল, নিশ্চয় যিনি খালিক, যিনি মালিক, যিনি আল্লাহ, তিনি সে আমল কখনো কবুল করেন না। কোন আমল? ইন্নাল্লাহ লা ইয়াকবালু মিনাল আমল ইল্লা মা কানা লাহু খালিসান, ইল্লা মা কানা লাহু খালিসান আবতুগা বি ওয়াজহুহু। যে আমলটা একমাত্র খালিসভাবে যিনি খালিক, যিনি মালিক, যিনি আল্লাহ পাক ওনার রাজামন্দি সন্তুষ্ট হাসিলের লক্ষ্যে করা হয়েছে, সেই আমল ব্যতীত কোনো আমল
যিনি খালিক, যিনি মালিক, রব হন, তিনি কবুল করেন না। নাউজুবিল্লাহ। ইখলাসের সাথে করলে সেটাই শুধুমাত্র কবুল করা হয়। সেই ইলমুল ইখলাসটা হচ্ছেন ইলমুত তাসাউফ। তাসাউফ সংক্রান্ত যত ইলম সেটা ইলমুত তাসাউফ। ইখলাস ছাড়া কবুল করা হয় না। আবার আরেকটা হাদিসে বলা হচ্ছে, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ফিরাতুন ইলা নিয়তিকুম কুলুবিকুম। এই হাদিস শরীফ আমাদের ইরশাদ করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বর্ণনা করেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয় যিনি খালিক, যিনি মালিক, রহমাল্লাহ, তিনি তোমাদের সুরত দেখেন না, তোমার মাল সম্পদ দেখেন না, তুমি কত টাকার মালিক, কি বাড়ি গাড়ি কি তোমার সেটা দেখেন না। ইয়ানজুরু ইলা কুলুবিকুম ফিরাতুন ইয়ানজুরু ইলা নিয়তিকুম ওয়া কুলুবিকুম, যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ, তিনি তোমার নিয়তটা দেখেন, তোমার কলব, অন্তরটা দেখেন। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ। অর্থাৎ অন্তরে তোমার কি রয়েছে, কার প্রতি মহব্বত রয়েছে, এই জিনিসটা যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ, এটা হচ্ছে তাসাউফ। সেটাই ইলমে তাসাউফের আলোচ্য বিষয়। খুব মনোযোগ দিয়ে শুনবা যে আল্লাহ পাক এখানে হাদিস শরীফের মাধ্যম দিয়ে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন যে ক্লাসটা কি। এই ক্লাসটা হচ্ছে যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক, ওনার রেজামন্দি, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের রেজামন্দি শুনতে পাওয়ার জন্য যে আমলটা করা হয় সেটাই শুধু কবুল করা, অন্য কোনোটাই কবুল করা হয় না। যেটা আয়েশা বলছে, আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু ইয়ারদুহু ইন কানু মুমিনিন, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান, তিনি নিঃশ্বাস মোবারক করেন, যার ইমানদার মোমেন দাবি করে, তাদের দায়িত্ব হলো, কর্তব্য হলো, তারা যেন যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে সন্তুষ্ট করে, এই সন্তুষ্টি মোবারকের একমাত্র হকদার হচ্ছেন ওনারা। সুবহানাল্লাহি রাসূলুল্লাহ। এখন সেই যে সন্তুষ্টি মোবারক সংক্রান্ত যে ইলম, সেটাই ইলমে তাসাউফ। অন্তর দেখে থাকেন, কল্পটা দেখে থাকেন, নিয়তটা দেখে থাকেন। এই প্রসঙ্গে একটা হাদিস শরীফ ইরশাদ মোবারক করা হয়। হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, হাসরের দিন প্রথম তিনজন লোককে উপস্থিত করা হবে, তিনজনকে উপস্থিত করা হবে। সেটি বলা হচ্ছে, ইন্না আউওয়ালান নাস ইউকদা আলাইহি ইয়াউমাল কিয়ামাতি রাজুলুন উস্তুশিদা ফাউতিয়া বিহি ফাআরাফা নি'মাতাহু ফাআরাফা ফাকালা ফামা আমিলতা ফিহা ক্বালা কাতালতু ফিকা হাত্তা উস্তুশিদতু ক্বালা কাযাবতা ওয়ালাকিন্নাকা লাইয়ুকালা জারিউন ফাকাদ কিলা সুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন-নার। এখানে প্রথম বলা হচ্ছে হাদিস শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন যে হাসরের ময়দানে তিনটা লোককে উপস্থিত করেন। তার প্রথম হচ্ছে ইন্না আউওয়ালান নাসে, প্রথম যে লোকটা উপস্থিত করে, ইউকদা আলাইহি ইয়াউমাল কিয়ামাতি রাজুলুন, যার বিচার প্রথম করা হবে হাসরের ময়দানে উপস্থিত করে, উস্তুশিদা, একজন শহীদ। খুব মনোযোগ দিয়ে শুনবে, গুরুত্বপূর্ণ বিষয়। এলমে তাসবটা কি? এটা হলো ইলমুল ফেকাটা যেমন মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, এই জাহেরি মাদ্রাসায় যে শিক্ষা দেওয়া হয় ইলমুল ফেকাটা, ওখানে এলমে তাসব নাই। আর ইলমে তাসব শিক্ষা দেওয়া হয় যারা কাবেল শায়েখ, ওনাদের যে দরবার শরীফ, খানকা শরীফ, সেখানে শিক্ষা দেওয়া হয়। কিন্তু এখন অনেকে কামেল শেখ দাবি করে, তাদের তাসবের কিছুই নাই। নাউজুবিল্লাহ। ওখানে ইলমে তাসব, মোহব্বত, মারিফত, নিজবত, কুরবত, রাজামন্দি শিক্ষা দেওয়া হয়, সাথে ইলমুল ফেকাটাও শিক্ষা দেওয়া হয়। কিন্তু মাদ্রাসায় ইলমুল ফেকার সাথে ইলমুল তাসব থাকে না। খানকা শরীফ, কামেল শায়েখ, ওনাদের দরবার শরীফের মূল মৌজু অর্থাৎ বিষয় হচ্ছেন ইলমুল তাসাউফ। এখানে বলা হচ্ছে প্রথম ইন্না আউওয়ালান নাসে ইউকদা আলাইহি ইয়াউমাল কিয়ামাতি রাজুলুন উস্তুশিদা,
হাসরের ময়দানে যিনি খলিক, যিনি মালিক, যিনি মহান্নাব, তিনি এক ব্যক্তিকে হাজির করবেন প্রথম ওনার সামনে, বললেন হাজির করা একটা লোককে, শহীদ, একজন শহীদ ব্যক্তিকে, যে জেহাদ করতে করতে শহীদ হয়েছে এমন একটা বড় পালোয়ান, তাকে উপস্থিত করা, বড় পালোয়ান উপস্থিত উতিয়াভি ফারাফু নেয়মাত ফারাফা ফাকালা ফামা আমিলতা ফিহা। তাকে যখন আনা হবে, এনে আল্লাহ পাক থেকে বলবেন, হে ব্যক্তি, তুমি তো অনেক বড় পালোয়ান ছিলে, অনেক শক্তিশালী, তোমাকে আমি অনেক শক্তি দিয়েছিলাম, অনেক বড় পালোয়ান তুমি, অনেক বড় যোদ্ধা, বীর ছিলে, তো তুমি এত কিছু দেয়া হলো, তুমি আমার জন্য কি করেছো? যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, তাকে জিজ্ঞাসা করবেন, হে ব্যক্তি, বড় তুমি বিশ্বখ্যাত পালোয়ান ছিলে, অনেক শক্তিশালী, আমি তোমাকে অনেক শক্তি দিয়েছিলাম, তো তুমি আমার জন্য কি করেছো? তাকে এটা বলা হবে, এবং তাকে যে এত শক্তি দেওয়া ছিল, এত কিছু, সে সব স্বীকার করবে। হ্যাঁ, ফাউতে আরাফাহু নেয়মাতাহু ফারাফাহা ফাকালা ফামা আমিলতা ফিহা। তাকে যে যত নেয়ামত মোবারক দিয়েছিলেন, যিনি খলিক, যিনি আল্লাহ দিয়েছেন, সবটা স্মরণ করবেন তাকে, সেসব শুনবে। হ্যাঁ, সে স্বীকার করবে যে বারেলে সত্যি আপনি আমাকে অনেক শক্তি দিয়েছিলেন, আমি অনেক বড় পালোয়ান, অনেক বড় যোদ্ধা আমি ছিলাম। হ্যাঁ, ঠিক আছে, তাহলে তুমি এই শক্তি দিয়ে কী করেছো? ফামা আমিলতা ফিহা কালা কাতাল তুফিক হাত্তস্তু। সে তখন বলবে, বারেল সত্যি আপনি তো আমাকে অনেক শক্তি ক্ষমতা দিয়েছিলেন, আমি অনেক বড় পালোয়ান ছিলাম, আমি আপনার সন্তুষ্টিমন হাসিলের লক্ষ্যে আমার শক্তি প্রয়োগ করেছি, অর্থাৎ আমি জেহাদ করতে করতে আমি আপনার সম্মানার্থে আমি শহীদ হয়ে গেছি, এটা সে বলবে। তখন যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা কথা বললে, তুমি তো মিথ্যা কথা বললে, হে ব্যক্তি, তুমি তো আমার জন্য জেহাদ করনি। তাকে যখন বলাবে, ফামা আমিলতা ফাকালা কাতালতু ফিকা হাত্তস্তু ফারা কাযাবতা ওয়ালাকিন্নাকা কাতালতা ওয়ালাকিন্নাকা কাতালতা লা ইউকালা জারিউন ফাকাত কিলা। আল্লাহ পাক বলবেন, না, তুমি সত্য কথা বলনি, তুমি মিথ্যা কথা বলেছো। ওয়ালাকিন্নাকা কাতালতা লা ইউকালা জারিউন ফাকাত কিলা, না, তুমি আমার জন্য কর, তোমাকে মানুষ বড় পালোয়ান বলবে, বড় যোদ্ধা বলবে, বীর বলবে, সেই জন্য তুমি জেহাদ করেছো, আমার জন্য তুমি করো, এটা মিথ্যা কথা। তোমাকে মানুষ বড় পালোয়ান বলেছে, তোমার অনেক সানাসিবত জমিনে করা হয়েছে, তোমার অনেক বাহাদুরি প্রকাশ করা হয়েছে, অনেক কিছু বলা হয়েছে। আল্লাহ সেটা বলবেন, এটা বলে এরপর বলবেন, তখন হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম ডেকে বলবেন, হে হযরত ফেরেশতা আলাইহিস সালাম, এই যে পালোয়ানটা, লোকটা, এর চুলে ধরে, কপালের সামনে চুল ধরে টেনে তাকে জাহান্নামে নিক্ষেপ করুন। সত্যি তাকে জাহান্নামে নিক্ষেপ করবে, নাউযুবিল্লাহ। এর অনেক ফিকিরের বিষয়, তো খুব ফিকির করবা। পৃথিবীর একজন বড় পালোয়ান, শক্তিশালী লোক, তাকে অনেক শক্তি দেওয়া হয়েছিল, তাকে সেটা স্মরণ করানো, সে স্বীকার করবে সব, হ্যাঁ, আমাকে অনেক শক্তি দেওয়া ছিল, আমি অনেক বড় পালোয়ান, ইত্যাদি ইত্যাদি। তাহলে তুমি কি করলে? যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ জিজ্ঞাসা, তখন সে বলবে, আপনার রেজামন্দি সন্তুষ্ট হাসিলের লক্ষ্যে আমি জেহাদ করতে করতে শহীদ হয়ে গেছি, বারে আলাহি। আল্লাহ বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা কথা বললে, তুমি তো মিথ্যা কথা বললে। ওয়ালাকিন্নাকা লিইউকালা জারিউন ফাকাত কিলা, না, সেটা না, তুমি বড় পালোয়ান হবে, মানুষ তোমাকে বড় পালোয়ান বলে, বাহাদুর বলে, সেটা মানুষ বলেছে। দুনিয়াতে তোমার অনেক সানাসিবত, তুমি আমার জন্য করেনি, পালোয়ান হওয়ার জন্য করেছো। তখন হযরত ফেরেশতা আলাইহিস বলবেন, তাকে চুলে ধরে, সামনে কপালের চুলে ধরে জাহান্নাম নিক্ষেপ, তাই তাকে জাহান্নাম নিক্ষেপ করাবে, নাউযুবিল্লাহ। ফিকির করতে হবে। এরপরে রাজুলুন তাআল্লামাল ইলমা আল্লামাহু ওয়া কারাল কোরআনা ফাউতিয়া বিফারাফু নিয়ামু ফারাফা ফাকালা ফামা আমিলতা ফিহা। এরপর আর একজন বড় আলেম, বিশ্বখ্যাত একজন আলেমকে আনা হবে, বড় কারি সাহেব, খুব ফিকিরতে মনোযোগ শুনবা। রাজুলুন তাআল্লামাল ইলমা ওয়া আল্লামাহু ওয়া কারাল কোরআনা, একজন বিশ্বখ্যাত আলেম, মানুষ তাকে বড় আলেম বলে, এমন এক ব্যক্তিকে আনা হবে, এবং বড় কারি সাহেব, খুব সুন্দর করে কোনো শিব তেলাওয়াত করতে পারত, তাকে আনা হবে। এনে যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ বলবেন, হে ব্যক্তি, তোমাকে তো আমি অনেক ইলিম দিয়েছিলাম। সে স্বীকার করবে, হ্যাঁ, ইলিম দিয়েছিলেন বারে আলাহি,
তোমাকে আমি সুন্দর করে কোরআন শরীফ তেলাওয়াত শিক্ষা দিয়েছিলাম। হ্যাঁ, শিক্ষা দিয়েছিলেন বারাইলাই। তখন যিনি খলিক, যিনি মালিক রব আল্লাহ বলবেন, ফামামিল তাফিয়া, তুমি কি করলে আমার জন্য? তাহলে তুমি আমার জন্য কি করলে? আমি তোমাকে অনেক ইলিম দিয়েছিলাম এবং তোমাকে অনেক সুন্দর করে কোরআন শরীফ তেলাওয়াত শিক্ষা দিয়েছিলাম, তা তুমি আমার জন্য কি করলে? রাজুলুন তাআল্লামাল ইলমা আল্লামাহু ওয়া কারাল কোরআনা ফাউতাবি ফারাফু নি'মা ফারাফ ফাকালা ফামান তাফিয়া ক্বালা তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামাহু ওয়া কারাতা ফিকাল কোরআন। সে ব্যক্তি বলবে যে বারেলাই, আমি তো ইলিম শিখেছিলাম, আমি অনেক মানুষকে ইলিম শিক্ষা দিছি, অনেক লোককে, আমি অনেক আমার ছাত্র, এবং আপনার রেজামন্দি সন্তোষ হাসিলের লক্ষ্যে আমি সুন্দর কোরআন শরীফ পড়েছি এবং মানুষকে শিক্ষা দিয়েছি। কারাতা ফিকাল কোরআন। ক্বালা কাযাবতা, যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি বললেন তুমি তো মিথ্যা কথা বললে, তুমি তো সত্য কথা বলনি, তুমি তো আমার জন্য ইলিম শিক্ষা করনি, মানুষ শিক্ষা দেওনি, আমার জন্য তুমি সুন্দর করে কোরআন শরীফ তেলাওয়াত করনি, মানুষকে শিখাওনি, তুমি মিথ্যা বললে। ওয়ালাকিন্নাকা তাআল্লামাল ইলমা লিউকালা ইন্নাকা আলিমুন। ওয়ালাকিন্নাকা তাআল্লামাল ইলমা লিউকালা ইন্নাকা আলিমুন ওয়া কারাতাল কোরআনা লিউকালা হুয়া কারিউন ফাকাত কিলা। আল্লাহ পাক বলবেন, তোমাকে যে ইলিম দেওয়া হয়েছিল, তুমি ইলিম শিক্ষা করে মানুষ শিক্ষা দিয়েছ কেন? মানুষ বলবে ইন্নাকা আলিমুন, তুমি অনেক বড় আলেম, মানুষ বলেছে তোমার দুনিয়া অনেক তোমার সানা সিফত। কারাতাল কোরআনা, কোরআন শরীফ তেলাওয়াত করেছ, শিক্ষা দিয়েছ, এবং মানুষ তোমাকে বলবে কেন? হুয়া কারিউন, তুমি অনেক বড় কারি সাহেব, সেটাও মানুষ বলেছে, অনেক সানা সিফত করেছে। তুমি তো আমার জন্য ইলিম শিখো না এবং শিক্ষা দেও নাই, আমার জন্য কোরআন শরীফ তেলাওয়াত করনি, আমার জন্য শিক্ষা দেওনি, তুমি মানুষ তোমাকে বড় আলেম সাহেব বলবে, বড় কারি সাহেব বলবে, সেজন্য তুমি করেছ। এখন তো গায়রুলের জন্য করেছ, আমার জন্য করেনি, তখন কি হবে? উমিরা বিহি ফাসহিবা লজহি হাত্তা উলকা ফিন্নার। একই অবস্থা। যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মুহাল্লাক, তিনি হযরত ফেরেশতা আলাইহিস সালাম ডেকে বলবেন, হে হযরত ফেরেশতা আলাইহিস সালাম, আপনি এক কাজ করেন, এই যে কথিত আলেম আর কথিত কারি সাহেব, তার চুলে ধরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হোক, এবং তাই জাহান্নামে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহ। এখন ফিকির করো, বিশ্বখ্যাত বা আলেম মানুষ, বড় আলেম বলেছে, দেখুন না বাজারে এখন কত আলেম মানুষ বলে, গান বাজনা বেপরদা ছবি তন্ত্র মন্ত্র হারাম কাজ করে সারাদিন, বড় আলেম। আবার বড় কারি সাহেব অনেক কেরাত পরে সুন্দর করে, বেপরদা বেহায়া ছবি তোলে সারাদিন, আবার তন্ত্র মন্ত্র করে। তো সেটাই বলা হবে, তোমাকে তো শিক্ষা দেয়, তুমি কী করলে? আমি শিক্ষা দিই। হ্যাঁ, তুমি দিয়েছো, আমার জন্য না। তোমাকে মানুষ বড় আলেম বলবে, বড় কারি সাহেব বলবে, আবার বড় আলেম তুমি গেলে তোমাকে অনেক হাদিয়া তোয়াফা দিবে, অনেক সুন্দর কেরাত পড়লেও তোমাকে অনেক হাদিয়া তোয়াফা দিবে, দুনিয়া হাসিল হবে, সেই উদ্দেশ্যে তুমি করেছো, আমার জন্য করনি। সুমুমেরা বিহি ফাসহিবা লজহিহি হাত্তা উলকা ফিন্নার। বলা হবে তার চুল, সামনের চুলটা ধরে তাকে জাহান্নামে নিক্ষেপ করো, তাকে জাহান্নামে নিক্ষেপ করাবে। নাউযুবিল্লাহ। দুইটা মার। এবার তৃতীয় ব্যক্তি আনবে, রাজুলুন ওয়াসাল্লু আলাইহি, রাজুলুন ওয়াসাল্লু আলাইহি ওয়া আতু মিন আসলামিল মালি কুল্লিহি। আরেকজন ব্যক্তি, সারা পৃথিবীর সবচেয়ে একজন ধনী ব্যক্তি, পৃথিবীতে অনেক ধনী ব্যক্তি, তার মধ্যে একজন ধনী ব্যক্তিকে উপস্থিত করা হবে। পৃথিবীর মধ্যে যারা সম্পদশালী, তাদের মধ্যে একজন সম্পদশালীকে উপস্থিত করা হবে। রাজুলুন ওয়াসাল্লু আলাইহি, অনেক সচ্ছল ব্যক্তি, সম্পদশালী। ওয়াতাহু মিন আসলাফিল মালি কুল্লিহি, ওয়াতাহু মিন আসলাফিল মালি কুল্লিহি। তাকে আল্লাহ পাক সর্বপ্রকার নেয়ামত দিয়েছিলেন, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলত, আওলাদ, যা প্রয়োজন দুনিয়াতে একটা মানুষের যত কিছু হতে পারে, সমস্ত প্রকার নেয়ামত তাকে, যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ দিয়েছিলেন, তাকে উপস্থিত করা হবে। ওয়াসাল্লু আলাইহি ওয়াতাহু মিন আসলাফিল মালি কুল্লিহি
উতিয়াবি ফারাফু নিয়ামাহু ফারাফা কালাফা আমিলতা ফিহা, তাকে উপস্থিত করে যিনি খলিক, যিনি মালিক, যিনি মহল্লা, তাকে বলবেন, হে ব্যক্তি, দুনিয়াতে যারা সম্পদশালী ছিল তার মধ্যে তুমি একজন, অনেক সম্পদ তোমাকে আমি দিয়েছিলাম, তোমার কোনো কিছুর অভাব ছিল না, দন দৌলত, টাকা পয়সা, গাড়ি বাড়ি ইত্যাদি ইত্যাদি, আল আওলাদ, অনেক কিছু, ধনবল জনবল মনোবল রাজ্যবল, যত কিছু বলো তোমাকে আমি সবটাই দিয়েছিলাম। তুমি কি করলে আমার জন্য? তুমি আমার জন্য কি করেছ? সে বলবে, যখন জিজ্ঞাসা উতিয়াবি ফারহ ড্যামহ ফারাফা কালা ফামাম তফিয়া কালা ফালতু, সে ব্যক্তি বলবে, হে বারেলাহি, আমি করেছি মা তারাক্তু মিন সাবিলিন, মা তারাক্তু মিন সাবিলিন তুহিব্বু আইনফাকা ফি ইল্লা আনফাকতু ফি আলাকা। আল্লাহ পাক যখন বলবেন যে এত সম্পদ এত কিছু দিলাম তুমি আমার জন্য, তাহলে কি করেছ? মা ফালতা ফাকালা, সে বলবে মা তারাক্তু মিন সাবিলিন তুহিব্বু আইনফাকা ফি ইল্লা আনফাকতু ফি আলাকা, যে আল্লাহ পাক যে আপনার রেজামন্দি সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে আপনার যত ন্যাক কাজ আছে, আমি কোথাও কোনো ন্যাক কাজে দান খরচ করতে বাদ দিইনি। মসজিদ, মাদ্রাসা, লঙ্গরখানা, এতিমখানা, বৃদ্ধ বৃদ্ধা, রাস্তাঘাট, পুল ইত্যাদি ইত্যাদি, যত রকম ন্যাক কাজ আছে, দান খয়রাত যত আছে, এতিমখানা আছে, যত রকম ন্যাক কাজ আছে, আমি প্রত্যেকটা ন্যাক কাজে বাড়াইলে আমি অনেক খরচ করেছি। মা তারাক্তু মিন সাবিলিন তুহিব্বু আনফাকা ফিহা ইল্লা আনফাকতু ফি আলাকা। আপনি যতগুলি কাজ পছন্দ করেন বারেলাহি, আর যতগুলি কাজে যখন দান খরচ করতে বলেছেন বারেলাহি, আমি সমস্ত জায়গায় আমি অনেক খরচ করেছি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করেছি, একটা জায়গা আমি বাদ দিই না। মসজিদ হোক, মাদ্রাসা হোক, লঙ্গরখানা হোক, এতিমখানা হোক, অন্য যত আছে মানুষের ফায়দার জন্য যা কিছু প্রয়োজন, আমি সমস্ত জায়গায় কোটি কোটি টাকা খরচ করেছি বারেলাহি, আপনি যেগুলি পছন্দ করেন। আল্লাহ তাআলা কাযাব, আল্লাহ মিথ্যা কথা, তুমি তো আমার জন্য করনি, তুমি আমার জন্য করনি। ওয়ালাকিন্নাকা ফালতা লিউকাল হুয়া জাওয়াদুন ফাকাত কিলা, আল্লাহ পাক বলবেন তুমি তো মিথ্যা কথা বললে, তুমি তো আমার জন্য করনি, তোমাকে মানুষ বলবে হুয়া জাওয়াদুন, তুমি অনেক বড় দানশীল। যে মানুষ বলে যে হাতেম তাই, এটা প্রবাদ আছে, হাতেম তাই অনেক দান খয়রাত করতো, যে মানুষ তোমাকে বড় দানশীল বলবে, জাওয়াত, তো সেটা তো বলেছে, তোমার প্রাপ্য তো হয়ে গেছে, তুমি তো আমার সন্তুষ্টির জন্য করনি, পড়েছো, মানুষ তোমাকে বড় দানশীল বলবে, সখী বলবে, অনেক কিছু বলবে, এটা বলছে। সুমেরা বিহি ফাসহিব আলা ওয়াজহি হাত্তা উলকা ফিন্নার, তার যখন কথা শেষ হয়ে গেল, তখন যিনি খলিক, যিনি মালিক, যিনি আল্লাহ, তখন হযরত ফেরেশতাকে রাখবেন, হে হযরত ফেরেশতা দিকে আসো, এই লোকটার চুলে ধরে তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হোক, এবং তাই করা হবে। নাউযুবিল্লাহ। এখন কিন্তু ফিকির করতে হবে, এটা কিন্তু অনেক সূক্ষ্ম বিষয়, অনেক ফিকিরের বিষয়। এলমে তাসবটা কিন্তু সোজা জিনিস না। আউলিয়া কেরাম যে তালিম দেন, ওনারা যে শিক্ষা গ্রহণ করেন, অনেক কষ্ট করে শিখেন, তারপরে তালিমটা দেন, এটা মুক্তে পাওয়া যায় না এলমে তাসবটা। এখন এখানে মূল বিষয়, প্রথম একজন শহীদ, দ্বিতীয় একজন বড় আলিম, তৃতীয় একজন দানশীল, তিনজন কিন্তু জাহান্নামী হয়ে গেল। এখন এই তিনটা লোক যদি জাহান্নামে যায়, তাহলে বেহেশতে যাবে কে? জেহাদ করা তো ফরজ, এখন তো জেহাদ ফরজাইন, যে ফিলিস্তিনে দেখো না, জেহাদ করা ফরজাইন হয়ে গেছে। এখন দুনিয়ার সমস্ত মুসলমানের জন্য ফরজ হয়েছে ওই ফিলিস্তিনি যারা হামাসবাসী, গাজাবাসী যারা আছে, এমনিবাসী, এদেরকে সাহায্য করা ফরজাইন। জেহাদ তো করতে হবে, জেহাদ না করলে কাফেরকে তো দমন করা যাবে না। কিন্তু এই লোকটা জেহাদ করলো, সে জাহান্নামে গেল। ইলিম তো শিখতে হবে, ইলিম ছাড়া মাদ্রাসা চলবে কেমনে? মানুষ ইলিম না শিখলে এই অজু গোসল নামাজ হজ জায়গা শিখবে কোত্থেকে? ইলিম তো শিখতে বড় আলেম দরকার, কিন্তু সে তো তারপর সে গেল জাহান্নামে। আবার সখী দরকার,
দানশীল যদি না থাকে তাহলে মসজিদ মাদ্রাসায় ন্যাক কাজগুলি কারা করবে? সবাই তো ন্যাক কাজে পয়সা দেয় না। যারা সখী তারা পয়সা দেয়, আর যারা আলিম তারা শিক্ষা দেয়, আর যারা বড় যোদ্ধা তারা জেহাদ করে কাফেরদেরকে পরাস্ত করে নিশ্চিহ্ন করে। কিন্তু তিনটা গুণ সম্পন্ন তিনটা লোক এরা জাহান্নামে কেন গেল? একটাই কারণটা হচ্ছে তার মধ্যে এখলাস নাই, অর্থাৎ যিনি খলিক, যিনি মালিক, রব মহল্লা, ওনার রেজামন্দি সন্তুষ্ট হাসিলের লক্ষ্যে তারা করেনি। নাউজুবিল্লাহ। এটা বলছে ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ বললেন তোমরা খালিসভাবে আমার রেজামন্দি সন্তুষ্ট হাসিলের লক্ষ্যে তোমরা বন্দিগি করো। আমার সন্তুষ্ট হাসিলের লক্ষ্যে বন্দি করলে তখন সেটাই কবুল হবে। সেটা ইন্নাল্লাহ লা ইয়াকবালু মিনাল আমল, আল্লাহ কোনো আমল কবুল করেন না ইল্লা মা কানা লাহু খালিসান, যে আমলগুলি যিনি খলিক, যিনি মালিক রমাল্লাহ ওনার জন্য খালিসভাবে করা হয় সেটা ছাড়া অপ্তিকাবি অজহুহু, এবং ওনার রেজামন্দি সন্তুষ্ট হাসিলের লক্ষ্যে করে সে আমলটা করে, এছাড়া কবুল করেন না। এই তিনটা লোক সে এখলাসের সাথে করেনি, অর্থাৎ যিনি খলিক, যিনি মালিক রমাল্লাহ ওনার রেজামন্দি সন্তুষ্ট হাসিলের লক্ষ্যে সে করেনি, যার জন্য তিনজনই এরা জাহান্নামে গেছে। নাউজুবিল্লাহ। তাহলে এখনকার লোকরা আমল করে কিভাবে? তাহলে কেন তারা এখলাসের সাথে করতে পারলো না? এখানে অনেকগুলি বিষয় আছে। তাহলে এখনকার মানুষ তাহলে কিসের জন্য আমল করে? আর ওই তিনটা লোক কেন, যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক, ওনার রেজামন্দি সন্তুষ্ট হাসিলের লক্ষ্যে কেন আমল করতে পারলো না? কি কারণ? একটাই কারণ, অন্তরটা ইখলাস ছিল না, এখলাস অর্জন করতে পারেনি। এখলাস অর্জন করতে পারেনি, যার জন্য এরা প্রত্যেকেই জাহান্নামী হয়েছে। নাউজুবিল্লাহ। এই জন্য বলছে আখলিস দিন ইয়াকফিকাল আমালুল কলিল, দিনে খুলুসিয়ত পয়দা করো, এখলাসের সাথে আমল করো, অল্প আমলই যথেষ্ট হবে। আর এখলাস যদি না থাকে হাজার আমল করলে ইবলিসও জাহান্নামী হয়ে গেছে, মালউন হয়ে গেছে। 6 লক্ষ বছর করার পরেও এখলাস তো নাই। বালাম বিন বাউরা জাহান্নামী হয়ে গেছে, 300 বছর সাধন করে যা কিছু হাসিল সব বরবাদ হয়ে গেছে। এরকমই। আর ওই যে বনী ইসরাঈলের 200 বছরের একটা লোক ছিল, যে তাকে মরদুদ বলা হইতো, 200 বছর গুনাহখাতা করেছে, কিন্তু শেষ মৃত্যুর পূর্বে সে এখলাসের সাথে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে সে নাম ওর বুঝা দিয়েছে, সে জান্নাত হয়ে গেছে। সুবহানাল্লাহ। মূল হচ্ছে এখলাস অর্জন করা। এখলাসটা হচ্ছে তাসাউফ, আর এখলাসের ইলমটা হচ্ছে ইলমুত তাসাউফ। এটা হচ্ছে ইলমুত তাসাউফ। এছাড়া কোনোদিন সে কামিজ করতে পারবে না। এই জন্য একটা কথা বলা হয়, সেটা হলো যে যিনি খলিক, যিনি মালিক আল্লাহ ওনার জন্য করতে হবে। যে হার কিসি সে দিল লাগানা क्या तुम्हारा शान है, एक तो अपना माल लूटाना, दूसरा तो बदनाम है। दिल लगाना उससे चाहे जो काबिल दिलदार है, बेदिलों से दिल लगाना मकसूद बर्बाद है। এই জন্য একজন এর ব্যাখ্যা একজন কবি বলেছেন, হার কিসি সে দিল লাগানা क्या तुम्हारा शान है, তুমি তো আশরাফুল মখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ। তুমি তো যেখানে সেখানে তোমার অন্তরটা দিতে পারো না, যার তার সাথে তোমার অন্তর তুমি দিতে পারো না। হার কিসি সে দিল লাগানা क्या তোমার শান হয়, তোমার তো এটা শান না। তুমি আশরাফুল মখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ, তুমি মানুষ, আখেরি উম্মত। তুমি কি করে তোমার কলবটাকে, তোমার অন্তরটাকে আল্লাহ পাক ছাড়া, ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আরেকজনের জন্য তোমার অন্তরটা দিয়ে দাও? নাউজুবিল্লাহ। একে তো আপনার মালও লুটানো, দুশত বদনামও হয়। একে তো আপনার মালও লুটানো, দুশত বদনাম হয়। একে তোমার জিন্দিগিটা বরবাদ করলা, আর তোমার বদনাম হয়ে তুমি জাহান্নামী হয়ে গেলে। নাউজুবিল্লাহ। একে তোমার মাল সম্পদ সব গেল, ইহকাল গেল, পরকাল গেল, তুমি বদনাম, তুমি জাহান্নামী হয়ে গেলে। নাউজুবিল্লাহ। বলা যায় দিল লাগান উসসে চাহে जो काबिल दिलदार है, दिल लगान उससे चाहे जो काबिल दिलदार है। অন্তরটা কল্পতে ওনার সাথে সংযুক্ত করতে হবে, যিনি দিল গ্রহণকারী, যিনি খলিক, যিনি মালিক রব মহল্লা, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের সাথে অন্তরটাকে সংযুক্ত করতে হবে। দিল লাগান উসসে চাহে जो काबिल दिलदार है, বেদিলোं से दिल लगाना मकसूद बर्बाद है। আর যারা দিল গ্রহণের যোগ্যতা রাখে না, অর্থাৎ গায়রুল্লাহ, দুনিয়া, এই নানা কিছু, এটা তো দিল গ্রহণ করার যোগ্যতা রাখে না। এদের কাছে দিলটা দিলে তোমার ইহকালও বরবাদ, পরকালও বরবাদ। নাউজুবিল্লাহ।
বেদিলে সে দিল লাগানা মকসুদ বরবাদ হয়। যারা দিল গ্রহণের উপযুক্ত তার দিল কি হয়, মকসুদটা বরবাদ। বরবাদ অর্থ কি জানো? বর হতে উপরে, বাদ মানে বাতাস। মকসুদ বরবাদ হয়। বাতাসের মধ্যে কিছু দিলে যেমন উড়ে যায়, এটা কোনো অস্তিত্ব থাকে না, তো তোমার সমস্ত কিছু এরকম নিশ্চিহ্ন হয়ে যাবে। নাউজুবিল্লাহ। একমাত্র যিনি খালিক, যিনি মালিক, যিনি রব আল্লাহ পাক এবং ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাদের জন্যই অন্তরটা কল্পনা দিতে হবে, ওনাদের সন্তুষ্ট হাসিলের জন্য কোশিশ করতে হবে, ওনার জন্য সব আমল করতে হবে। সেটা হচ্ছে ইখলাস, সেটা হচ্ছে ইলমুত তাসawwুফের মূল বিষয়। তখন তোমার আমলগুলি কবুল হবে, তখন তুমি মকবুল হবে, ইহকাল পরের কামি হাসিল অন্যতে কোনোদিন হাসিল করতে পারবে না। তার লক্ষ্যটা ঠিক থাকবে। ওই জন্য কালামসে বলা হচ্ছে লেকুল্লিন উইজাতুন ওয়া মুআল্লিহা। লেকুল্লিন উইজাতুন ওয়া মুআল্লিহা, প্রত্যেকের একটা কিবলা আছে যেদিকে সে রুজু হয়। কিবলা বুঝো? এখন তো সাধারণ মানুষ মনে নামাজের কিবলা কাবা শরীফ, ঠিক আছে। এখানে কিবলা যেটা বলতে এর বোঝানো হচ্ছে, এর অর্থ হচ্ছে যে যেদিকে রুজু হয় সেটা তার কিবলা। তাসawwুফের কিতাবে লেখা কিবলা হচ্ছে 5 প্রকার। এটা মনে আমাদের কিতাবে গেছে, মনে রাখবে, মুখস্থ করবা। কিবলা 5 প্রকার। সে প্রথম কিবলা হচ্ছে নামাজের কিবলা কাবা শরীফ, ওদিকে নামাজ পড়তে হবে। দ্বিতীয় কিবলা বলা হচ্ছে দোয়ার কিবলা হচ্ছে আসমান। দোয়া করতে হলে হাতটা সোজা আসমানের দিকে রাখতে হয়, কিবলা। এবার দোয়ার কিবলা কাবা শরীফ না, আসমান। তৃতীয় বলা হয় কিবলায় কুলুব, কামেল শায়েখ নিচ্ছেন কলবের কিবলা। চতুর্থ বলা হচ্ছে সমস্ত সৃষ্টির কিবলা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর পঞ্চম কিবলা বলা হয় সমস্ত সৃষ্টি এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলা হচ্ছেন যিনি খালিক, যিনি মালিক, রব আল্লাহ, তিনি। এখানে আমভাবে 5টা কিবলা বলা হয়, কিন্তু ষষ্ঠ আরেকটা কিবলা আছে। ষষ্ঠ কিবলা হচ্ছেন অর্থাৎ যিনি খালিক, যিনি মালিক, রব আল্লাহ, তিনি যে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক নিজে ইরশাদ করেন, নিশ্চয় তিনি এবং সমস্ত ফেরেশতা আলাইহিস সালাম দায়মিভাবে, কোনো এখানে কোনো মানে অপশন নাই, শুরু থেকে অনন্তকাল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওনারা সালাম পেশ করে যাচ্ছেন। সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই হিসেবে যিনি খালিক, যিনি মালিক, রব আল্লাহ পাক, ওনার এবং সমস্ত ফেরেশতা ওনাদের মূল কিবলা হচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ষষ্ঠ কিবলা। আর ঠিক সেটি আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে ঈমানদাররা, তোমরাও আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত সালাম পেশ করবানি। অর্থ কি? তোমরা ওনাকে হাকিকি কিবলা হিসেবে গ্রহণ করো। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটাই হচ্ছে সাইয়্যিদুল আয়াত শরীফ। মনে রাখবা, আমাদের জারি করেছি যে সাইয়্যিদুল আয়াত শরীফ, যে তোমরা আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিবলা হিসেবে গ্রহণ করো, দাইমে ওনার সানাসিব 24 ঘন্টা করতে থাকো। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য প্রত্যেকটা কিবলা থাকে, সেটাই আমি বলতেছিলাম যে কিবলা, সকলের কিবলা আছে। তাহলে একটা মানুষের যে কিবলার কথা বলা হচ্ছে, সেই কিবলাটা কি? তার আসলে সে যেদিকে রুজু হয়। এখন সাধারণ মানুষের কিবলা হচ্ছে দুনিয়া, নাউজুবিল্লাহ। সারাদিন দুনিয়া, ব্যবসা, চাকরি, ক্ষেত খামার, এইটা সেটা, টাকা পয়সা, গাড়ি বাড়ি চিন্তা সারাদিন। আসলে সে সেদিকে রুজু, তার কিবলা সেদিকে, নাউজুবিল্লাহ। যার জন্য সে জাহান্নামী হয়, নাউজুবিল্লাহ। তার কিবলাটা যদি থাকতো যিনি খালিক, যিনি মালিক, রব আল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের দিকে, তাইলে তার ইহকাল কামিয়াবি, পরকাল কামিয়াবি। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটাই তাকে